শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজ করছি মঙ্গলবার মানেই সকালে আজকে ছেলের পরীক্ষা নেই, কালকে ছিল, আজকে বাড়িতে আছে, আবার কালকে আছে। তো এটা জলখাবারটা অলরেডি তৈরি করে ফেলেছি, পরোটা আর তরকারি ছেলেকে দিয়ে দেবো, বাবাকেও গোছ করে দিয়ে দেবো। তো চলুন, এখন সকালবেলা দম ফেলার টাইম নেই, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সব করতে হবে। হাজব্যান্ড বেরোবে, আমাদের জন্য রান্না। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে আজকে যা যা করেছি সেগুলো টপ করে দেখিয়ে দিই। আজ ভাত, আলুর চোখা, আর এখানে হয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর মাছ ভাজা, আর তরকারি, আর মাছ ঝাল। এই দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো, হাজব্যান্ড খেয়ে চলে যাবে। তারপরে আমি পরে খাবো, কারণ আজকে ছেলের কলেজে পরীক্ষা নেই, কালকে আছে, দুজনে আছি, পরে একসাথে বসে যাব। কারণ হাজব্যান্ড অফিস বেরোলে ওকে তাড়াতাড়ি দিয়ে দেবো। অনেক সকালে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে ফেললাম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমরা ঠিকঠাক আছি। চলুন, পরপর যেমন হচ্ছে আপনাদের সবসময় আপনাদের সঙ্গে থাকবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, এসে বাড়িতে ব্যাচে এবার আর বাইরে নয়, বাড়িতেই। তো যেটা নিয়ে চলে এসেছি ছেলের জন্য, আমি একটু বাদে খাবো, কেননা ওর বাবা এখনও ফেরেনি। ছেলের জন্য এলাম, অনেকক্ষণ ধরে ওর জন্যে বানিয়ে দিলাম, ও খেয়ে নিক। তারপরে কালকে পরীক্ষা যেত, কালকে ইন্টারনাল আছে, দুটো পরীক্ষা আছে, তার জন্য সারাদিন আজ পড়াশোনা করছে। সকালে খেলতে যাবো, খেলা কোনো রকম ছাড়াছাড়ি নেই। খেলার পর পরীক্ষা হবে, আগে খেলা হবে, তারপরে পরীক্ষা হবে। পরীক্ষার জায়গায় খেলার জায়গা। খেলাটাকে অফ করে পরীক্ষা বেশি করে পড়তে হবে, সেটা রাত্রিবেলা মেকআপ করে দেবে, কিন্তু খেলা কোনো কারণেই ও ড্রপ করতে পারে না। তা চলুন, চাটাও খেয়ে নিক। ওর বাবা এখন অফিস থেকে ফিরুক, তারপরে একসাথে চা খাবো। একটু ওয়েট করি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আশা করি ঢুকে যাবে। তো চলুন, শুভ সন্ধ্যায় বন্ধুরা, চলে এলাম। অনেক দিন পরে ছেলেকে পেয়েছি, পড়ছিল, ওকে কিন্তু আমি ডিস্টার্ব করলাম, একটু বললাম 5 মিনিট রেস্ট নিয়ে। ও নিতে চাইছিল না, কালকে যেহেতু দুটো পরীক্ষা আছে বলে আমি বললাম 5 মিনিট রেস্ট নিই। তো যেটা হচ্ছে, আজকে একটা বার্তা এসছে, আপনারা প্রত্যেকে জানেন, বল হ্যাঁ, যেটা কালকে থেকে কিরকম পরিস্থিতি হবে কিছুই জানি না, তবে আতঙ্কর মধ্যে থাকবেন না, আতঙ্ক ছড়াবেন না, অনেকে মানবেই না। হ্যাঁ, যা হবে পরিস্থিতি সেটা আমাদের মেনে নিতে হবে। মানে বেশিরভাগই মানবে না, মোটামুটি 97% মানবে না, 3% হয়তো মানবে, এরকম ব্যাপার। আচ্ছা, যাকে যেটাই হবে সেটাই আমাদের মেনে নিতে হবে। ভালো খারাপ সব কিছুকে আমাদের নিতে হবে। করোনার সময় যদি আমরা জুট মিল ফ্যাক্টরি যে সাইরেন বাজে, ওরকম কেস হবে। ওই খাওয়ার হয়েছে মানে সবাই ওরকম হয়েছে। যারা ফোন দেখে না, যারা ফলো আপ করেন না কোনো নিউজের সাথে, তারা ওটাই ভাববে। যাকে আমাদের যেমন করোনার সময় আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে আমরা নিজেদের অতিক্রম করেছি ওই দুঃসময়টার মধ্যে দিয়ে। আর যে সে দুঃসময় আসুক না কেন, সবাই একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে, হাতে হাত লাগিয়ে, এইভাবে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। তবে হ্যাঁ, ভয় পাবেন না, গুজব ছড়াবেন না, যা হবে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। চলুন, রাতে ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যা হবে সেটা সবার মধ্যেই হবে, ভয় পাওয়ার কিছু নেই। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও। তবে কালকে মকডেল বলে কিছু একটা হবে, জানি না, কাল থেকে শুরু হবে। তো যাই হোক, প্রত্যেকেই সেটা মেনে নেবো, যেরকমই হোক পরিস্থিতি, যাই হোক, আতঙ্ক না করে, আতঙ্ক না ছড়িয়ে সেটাকে মেনে নিতে হবে। সব কিছুই যা হবে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো চলুন, আজকে রাতের ডিনারে যেটা করেছি, রুটি আর হচ্ছে অল্প করে চিকেন কষা, এটা দিয়ে আজকে রাতের ডিনারটা। তো চলুন, কালকে আবার নতুন করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকে শুভ সকালে কি পরিস্থিতি আসবে আমরা কেউই জানি না, তবে যেটাই আসবে না কেন অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার চলে আসবো আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।